ওকে, ফাইন। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট সাইন আপ করব বা ফাইবারে কিভাবে সাইন আপ করব। একটা নতুন অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি করতে হবে। তো সেই জন্য আমি একটা মেইল নিয়ে নিচ্ছি বা মেইল বা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ করব ফাইবার লিখে। জাস্ট এই যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনে এসে আমরা এখানে সার্চ করব ফাইবার লিখে। তো ফাইবার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা রেজাল্ট চলে আসবে। তো দেন এই রেজাল্টটা আসার পর আমরা এখানে ফার্স্ট যে অপশনটা পাচ্ছি, হ্যাঁ, এই অপশনটাতে বা এই লিঙ্কটাতে আমরা প্রেস করব। আচ্ছা, তো প্রেস করার পর আমাদের সামনে ফাইবারের যে ওয়েব পেজ বা ইন্টারফেস যেটা আছে এটা চলে আসবে। তো এটা আসার পর আমরা এখানে উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছি সাইন ইন অর জয়েন লেখা আছে। কি কি লেখা আছে? সাইন ইন অর জয়েন, দুইটা অপশন আছে। একটা লেখা আছে সাইন ইন আর একটা লেখা আছে জয়েন। তো আমরা মাস্ট বি এখানে জয়েন করব, কারণ আমাদের অ্যাকাউন্ট কিন্তু নাই। আমরা এখানে বিগিনার লেভেল বা আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের জার্নিটা এখান থেকে শুরু করব। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে জয়েন করব। তো কিভাবে? আমরা জাস্ট এই জয়েন বাটন যেটা আছে এটাতে আমরা প্রেস করব। একটু লাইনে থাকবেন কাইন্ডলি। আচ্ছা, সরি, আমার একটা কল আসছিল বাসা থেকে। আচ্ছা, তো আমি ছিলাম এখানে যে আমরা এই অপশনটাতে আসার পর আমরা এখান থেকে জয়েন যে অপশনটা পাচ্ছি, এই জয়েন অপশনটাতে প্রেস করব। প্রেস করার মাধ্যমে আমরা নেক্সট স্টেপগুলো দেখব। তো আমরা জয়েন যে বাটনটা আছে এটাতে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা অপশন দেখাচ্ছে, যেখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর নিচে আছে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, সাইন ইন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমরা এখানে অ্যাকাউন্ট ওপেন করব। তো আমরা এখানে কোন অপশনটা বা কোন মেথডটা পছন্দ করব বা এখানে বেছে নিব। এখানে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা আছে কন্টিনিউ উইথ গুগল, তারপরে আছে কন্টিনিউ উইথ ইমেইল, তারপরে আছে অ্যাপেল আইডি, অ্যান্ড তারপরে আছে ফেসবুক আইডি। তো আমরা যেহেতু একটা প্রফেশনাল আইডি ক্রিয়েট করব, হ্যাঁ, তো সেই জন্য আমরা কন্টিনিউ উইথ ইমেল যে অপশনটা আছে এইটা ইউজ করব। ফেসবুক আইডি ইউজ করব না, অ্যাপেল আইডি ইউজ করব না, আর কন্টিনিউ উইথ গুগল এটাও করব না। আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেইল যে অপশনটা আছে এটা প্রেস করব। প্রেস করার পর আমার কাছে ফার্স্ট যে ইনফরমেশনটা চাইবে সেটা হচ্ছে আমার একটা মেইল চাইবে আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো আমি আমার মেইলটা এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সরি, এখানে আমি দিব। আচ্ছা, দিয়ে দিব। দেন আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড সেট করব। এখানে একটা পাসওয়ার্ড সেট করব যেটা 8টা ক্যারেক্টার হবে। একটা স্মল লেটার হবে, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার। ঠিক আছে? মানে একটা আপার কেস ওয়ার্ড থাকতে হবে, একটা লোয়ার কেস ওয়ার্ড থাকতে হবে, 8টা ক্যারেক্টার হইতে হবে, অ্যান্ড একটা নাম্বার থাকতে হবে। এই পুরা জিনিসটা সংমিশ্রণে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো লেটস ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো আমি একটা আপার কেস দিচ্ছি, মানে বড় হাতের অক্ষর দিলাম, তারপরে নাম্বার অ্যাড করতেছি, অ্যান্ড তারপরে একটা সিম্বল দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তারপর আমি এখান থেকে কন্টিনিউ বাটনটাতে প্রেস করব। কি করলাম আমি এখানে? আমি আরেকবার রিপিট করি। আমি জাস্ট জয়েন বাটনটাতে প্রেস করলাম। প্রেস করার পর এখানে কন্টিনিউ উইথ ইমেইল যে অপশনটা আছে এটাতে আসলাম। আসার পর এখানে ইমেইল অপশনে প্রেস করলাম। দেন তারপরে হচ্ছে পাসওয়ার্ডে চলে আসলাম, অ্যান্ড তারপরে এই যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা এখান থেকে চলে আসলাম। তারপরে এখানে কন্টিনিউ বাটনে প্রেস করলাম। আচ্ছা, তারপরে এটা আমরা সেভ করে রাখতে পারি বা নেভার দিয়ে দিতে পারি। তো আমরা এটা সেভ করে রাখবো। আচ্ছা, এখানে আমাকে বলছে চুজ এ ইউজার নেম। হ্যাঁ, বিল্ড ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম অর বিজনেস নেম। মানে এখানে আমরা যে নামটা দিব এইটা আমার ইউজার নেম হিসাবে কাউন্ট করা হবে। তো আমি এখানে আমার যে নাম আছে আমি এটাই দিব, শাফিন। অলরেডি টেকেন। ওকে, তো আমি এখানে 2025 অ্যাড করে দিই। ওকে, তো আমার নামের পরে আমি হচ্ছে 4টা নাম্বার অ্যাড করছি, বা এখানে যদি আমি আরও 2টা অ্যাড করি, এটাও টেকেন।
আমি চাইলে এখানে ডিএম অ্যাড করতে পারি। ওকে, তো আমি এখানে দিলাম ডিএম শাফিন 007, ঠিক আছে? জাস্ট আমি একটা কোড ইউজ করলাম আমার জন্য। দেন আমি এখান থেকে, আপনি চাইলে এখানে আপনার নাম এবং 2-3টা নাম্বার অ্যাড করে ইউজ করতে পারেন। দেন আমরা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আসার পর কনফার্ম ইউর ইমেইল। তো আমার মেইল একটা ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য, তো আমাকে ওই মেইলটা দিতে হবে। অলরেডি চলে আসছে, আমরা এটা ওপেন করব। তো এখানে আছে 564347, 5656434747। আচ্ছা, তো এটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি জাস্ট কোডটা যখন প্রপারলি দিবেন তখন এটা অটোমেটিক রিলোড নিবে অ্যান্ড দেখেন আমার অ্যাকাউন্টটাতে আমি চলে আসছি, মানে আমার ফার্স্ট স্টেপে আমার সাইন আপ কমপ্লিট। দেন আমার সামনে এরকম চলে আসবে যে ডিএম শাফিন 007, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। তুমি ফাইবারের জন্য কি, তুমি মানে আমি আপনি যারা এখানে কাজ করব, আমরা এখানে ফ্রিল্যান্সার নাকি ক্লায়েন্ট? অবভিয়াসলি আমরা এখানে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্স সার্ভিস সেল করব। দ্যাটস ওয়াই আমরা এখানে আই অ্যাম এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। তারপরে এখানে বলছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। তো এখান থেকে আমরা সোলো ফ্রিল্যান্সার যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। কোনটা করব? সোলো ফ্রিল্যান্সার যেটা আছে এটা সিলেক্ট করব। কারণ এজেন্সি এমপ্লয়ি, আমি কোনো এজেন্সির আন্ডারে কাজ করতেছি না, বা এজেন্সি ওনারও না আমি। আর এই সাইড হাসটেল বলতে বোঝানো হয়েছে যে আপনি সাইড ওয়ার্ক করেন, ফ্রিল্যান্সিংটাকে সাইড ওয়ার্ক হিসেবে নিচ্ছেন, বা এই টাইপ একটা কথা এখানে বোঝানো হয়েছে। তো আমি এখান থেকে সোলো ফ্রিল্যান্সার যেটা আছে এটা সিলেক্ট করে নেক্সট করব। হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্সটা কেমন? আপনি মাত্র শুরু করতেছেন, নাকি ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স আপনার আছে, নাকি ফ্রিল্যান্স করেন অনলাইনে নাকি অফলাইনে, নাকি অনলাইন অফলাইন দুই জায়গাতেই করেন? তো আমি জাস্ট শুরু করতেছি, তো আই অ্যাম জাস্ট গেটিং স্টার্ট। কেয়ারফুলি শুনবেন প্রত্যেকটা স্টেপ। আমি জাস্ট ফ্রিল্যান্সিং শুরু করতেছি, তো দ্যাটস ওয়াই আমি ফার্স্ট যে অপশনটা আছে এইটাই সিলেক্ট করব, যে আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড। দেন আমি এটাকে ফিনিশ করে দিব। তাহলে এই যে 4টা স্টেপ আমি ফিল আপ করলাম, এর কারণে আমার 10% থেকে 20% কাজ কমপ্লিট হয়ে গেল। এখনও আমাকে সাজেস্ট করতেছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, ইউর হট নেক্সট। তো কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। তো আমাকে বলছে যে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট করতে, তারপরে গিগ ক্রিয়েট করতে অ্যান্ড পাবলিশ করতে বলছে গিগটাকে। আচ্ছা, তো আমি এখান থেকে কমপ্লিট ইউর ফ্রিল্যান্স প্রোফাইল যে লেখাটা আছে এটাতে প্রেস করব। প্রেস করার পর এখানে কি বলছে আমরা একটু দেখি। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার্স ব্রেকডাউন। তো এখানে ব্রেকডাউন কিছু রুলস বলে দিছে। তার এখানে বলছে যে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। তো এক্সট্রাক্ট এগুলো অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ভিজিট করে বা ভিডিও দেখে নিতে পারেন। আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করব। দেন সেম অ্যাজ এখানে হচ্ছে আপনার ফাইবার প্রোফাইল সাকসেসফুল করার জন্য কি কি লাগে ওরা গাইডলাইন দিয়ে দিছে। তো আমরা জাস্ট এখান থেকে এটাও কন্টিনিউ করব। দেন আমরা পলিসিগুলো দেখে নিব অ্যান্ড তারপর এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে আমাকে 3টা স্টেপে আমার ইনফরমেশনগুলো দিতে হবে। তো ইনফরমেশনগুলো হচ্ছে ফুল নেম, লাস্ট নেম, ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, আরও আছে ইনফরমেশন আস্তে আস্তে আসবে। ওকে, তো এখানে হচ্ছে ফুল নেম, আমার সার্টিফিকেট বা আমার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা থাকবে সেই নামটাই আমি এখানে অ্যাড করব। কোনটা অ্যাড করব? আমার সার্টিফিকেটে যে নামটা থাকবে, আমার এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা আমি এখানে অ্যাড করব। তো লাইক আমার যেমন এইভাবে আছে আল শাহরিয়ার শাফিন।
তো আমি এখানে আমার প্রপার যে নেমটা আছে আল শাহরিয়ার শাফিন, এই নামটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি চাচ্ছি যে ডিসপ্লে নেম, আমি ডিসপ্লে কোন নামটা দিতে চাচ্ছি, তো এখানে আমি দিব ডিএম শাফিন, ডিএম আন্ডারস্কোর SHAFIN, ডিএম শাফিন। সেটা নিচে না, ওয়েট, আমাকে বলছে চুজ অ্যানাদার নেম। ওকে, তো এখানে জাস্ট শাফিন লিখবো। ওকে, তো এটা ঠিক আছে। ডিসপ্লে নেম শাফিন, আমার যে শর্ট নেম আছে আমি এটা ইউজ করতে চাচ্ছি। দেন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে। তো এখানে জাস্ট আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করব, লাইক এজ আমরা স্কুল কলেজে যে ইনআইডি কার্ডের জন্য যে ছবিগুলো দিয়ে থাকি এই টাইপের একটা ছবি আমরা এখানে দেওয়ার ট্রাই করব। তো হতে পারে এরকম একটা ছবি। ছবিটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন আমরা এখানে ডিসক্রিপশন, আচ্ছা ডিসক্রিপশনটা আমরা কোথায় পাবো, আমরা ডিসক্রিপশনটা কোথায় পাবো? ডিসক্রিপশনটার জন্য আমাদেরকে অন্য একটা ব্রাউজারে চলে যেতে হবে, অ্যান্ড তারপরে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমরা ফাইবার লিখে সার্চ করব। দেন এখান থেকে ওপেন করব। দেন আমরা যে স্কিল বা যে ক্যাটাগরিতে কাজ করব, যেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব, সেই সার্ভিসটা আমি এখানে সার্চ করব। আমরা কোন সার্ভিস নিয়ে কাজ করব? আমরা পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব? পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করব। তো এখানে পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে 2-3টা অ্যাকাউন্ট ফলো আপ করব। ফলো করে আমাদের প্রোফাইলটা প্রপার একটা সেলার প্রোফাইল ক্রিয়েট করব। তো যেমন এই অ্যাকাউন্টটা আমি যদি ভিজিট করি, মেবি আজকে আমার একটু নেটওয়ার্কটা স্লো, একটু কনসিডার করে নেবেন সবাই। যেমন এখানে ও অ্যাড করে রাখছে পিন্টারেস্ট মার্কেটিং অ্যাডস অ্যান্ড ব্র্যান্ডিং ফর ডিজিটাল বিজনেস। ঠিক আছে, তো আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে নিব অ্যান্ড আমার প্রোফাইলে চলে যাব। দেন এটাকে এখানে পেস্ট করে দিব, অথবা আমরা আরেকটু ডিফারেন্ট চেঞ্জ করতে পারি, যে অ্যাবাউট মি যেটা আছে এটা ইউজ করতে পারি, বা আমরা চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করে নিতে পারি। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে ক্রিয়েট করা নিতে পারি। তো চ্যাট জিপিটি ওপেন করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমার জন্য একটা ডিসক্রিপশন ক্রিয়েট করে দিতে 150টা বা 600টা ক্যারেক্টার নিয়ে। ওকে, তো আমি ওকে গাইডলাইন দিব। ফার্স্ট, ক্যান ইউ, ওকে, তো আমি ওকে বললাম যে ক্যান ইউ হেল্প মি, আমাকে এরকম এরকম, আমি ওকে আমার ইন্ট্রোডাকশন বা আমার যে গাইডলাইন, আমার যে জিনিসটা প্রয়োজন আমি সেইভাবে ওকে বললাম। দেন ওর রিপ্লাইটার জন্য একটু ওয়েট করি, সেটাতে সাইন ইন করা নেই, একটু ওয়েট।
Pinterest marketing manager. Okay. তো আমি ওকে স্টেপ বাই স্টেপ কমেন্ট দিলাম যে হচ্ছে ক্যান ইউ হেল্প মি টু ক্রিয়েটিং এ ডিসক্রিপশন ফর ফাইবার অন পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। দেন আমি ওকে বলছি ইন ওয়ান প্যাসেজ, মানে একটা প্যাসেজের ভিতরে, অ্যান্ড তারপরে আমি ওকে বললাম যে 6টা ক্যারেক্টারের ভিতরে। ওকে, তো আমাকে ক্রিয়েট করে দিছে। Want to boost your brand, drive traffic, and increase sale with Pinterest? As a Pinterest marketing manager, I specialize in account optimization, etc. ও সুন্দরভাবে সাজায় দিছে। ওকে, তো আমি এটাকে কপি করে এখানে এটাকে পেস্ট করব। And এখানে আমাকে একটু এক্সট্রা অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে hey there, there shopping to মিলাই নিব। Hey there, I am Shafin. Want to boost your brand, etc. অনেক কিছু দিছি, and আরেকবার দেখব। ওকে, ঠিক আছে। তো এইভাবে আমরা জাস্ট সেট আপটা করে ফেলবো। তো আপনারা চাইলে এই জিনিসটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, জাস্ট না নিজের নামটা পরিবর্তন করে সেম এজ ইউজ করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অপশনে হচ্ছে আমি এখানে ফার্স্ট অফ অল ইংলিশটা অ্যাড করব। ইংলিশ লেভেল দিব হচ্ছে কনভারসেশনাল বা ফ্লুয়েন্ট দিতে পারেন, ফ্লুয়েন্ট দেওয়াটাই বেস্ট, ফ্লুয়েন্ট। অ্যান্ড অ্যাড, তারপরে ল্যাঙ্গুয়েজ, অ্যাড নিউ। এখানে হচ্ছে আমরা বাংলা দিব, বেঙ্গলি। এটাতে দিব হচ্ছে ফ্লুয়েন্ট। তারপরে চাইলে এখানে আমরা যারা হিন্দি বুঝি বা পারি, তো আমরা এখানে হিন্দি অ্যাড করতে পারি, হিন্দি। জাস্ট কনভারসেশনাল দিয়ে অ্যাড করে দিব। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু রিভিউ করব কি কি করলাম। এখানে আমার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের যে নামটা আছে সেম নামটা এখানে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার ডিসপ্লে নেম, শর্ট নেমটা এখানে দিচ্ছি। তারপরে একটা পিকচার দিব যেটাতে আমার ফেস ক্লিয়ারলি বোঝা যাবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা সিম্পল থাকবে। অ্যান্ড এখানে ডিসক্রিপশনটা জাস্ট আমরা চ্যাট জিপিটি থেকে কমেন্ট করে বানায় নিব, বা আপনি চাইলে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে সাজায় সাজায় দিতে পারেন। ওকে, তারপরে ল্যাঙ্গুয়েজ লেভেলে আমরা 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, হিন্দি, বাংলা, ইংলিশ। আপনি চাইলে ইংলিশ অ্যান্ড বাংলা অ্যাড করতে পারেন। তারপরে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ বাটনটা প্রেস করে নেক্সট স্টেপে চলে যাব। ওকে, নেক্সট বলছে ইয়োর অকুপেশন, স্কিলস, এডুকেশন, সার্টিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট। ওকে, তো ইয়োর অকুপেশন, তো এখানে আমরা হচ্ছে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং ফ্রম
মিনিমাম 1 ইয়ার দিয়ে দিবেন। 2024 থেকে 25 বা 23 দিয়ে দিই, 23 থেকে 25। এখানে হচ্ছে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ই কমার্স মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বা আমরা এখান থেকে এখান থেকে আমরা 5টা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, ভুলে গেছিলাম। তো ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা অফ করে দিয়ে আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, ই কমার্স মার্কেটিং। যাদের মনে থাকবে না চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, ই কমার্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো হচ্ছে আমার অকুপেশন, মানে আমার পেশা বা এই কাজগুলো আমি পারি। ওকে, 5টা। অ্যান্ড দেন স্কিল। এখন গতদিন আমরা প্রায় 10 থেকে 12টা স্কিল নিয়ে আলোচনা করছি। সেই স্কিলগুলো আমরা এখানে অ্যাড করব এখন এক এক করে। ফার্স্ট অ্যাড করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। রাইট। কন্টেন্ট ম্যানেজমেন্ট, লেভেল দিব হচ্ছে এক্সপার্ট। তারপরে অ্যাড করব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং দিব, এটাও দিব হচ্ছে এক্সপার্ট। তারপরে অ্যাড নিউ, এখানে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। গতদিন যে জিনিসগুলো আলোচনা করছি জাস্ট সেই জিনিসগুলো আমি এখানে অ্যাড করার ট্রাই করতেছি। ওকে, তারপর এখানে দিব পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং লেভেল এক্সপার্ট। তারপর আমি এখানে দিব পিন্টারেস্ট পিন্টারেস্ট কপিরাইটিং অ্যান্ড এটাকে আমি দিব এক্সপার্ট। তারপরে আমি এখানে অ্যাড করব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন বা পিন্টারেস্ট গ্রাফিক্স দিতে পারি, পিন্টারেস্ট গ্রাফিক্স এক্সপার্ট। গ্রাফিক ডিজাইন এটা দিব হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে আমি মোটামুটি পারি, কারণ আমার কন্টেন্টের জন্য আমি কাজগুলো পারি। এটা অ্যাভারেজ, আমি প্রো লেভেল না, প্রফেশনাল লেভেল না, আমি অ্যাভারেজ লেভেলে পারি। ওকে, তারপরে আরও অ্যাড করব ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা এক্সপার্ট। তারপরে অ্যাড করব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট অ্যাড করব। তারপরে অ্যাড করব পিন্টারেস্ট ম্যানেজ,
এটা কি সাজেস্ট করতেছে? আচ্ছা, এটা আসতেছে না। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এক্সপার্ট চাইলে আরও অ্যাড করতে পারি। দেখেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং। তো গতদিন আমি যে 10-12টা টপিক নিয়ে আলোচনা করছি, সেই 10-12টা টপিকের প্রায় 80% এখানে চলে আসছে কিনা একটু জানাবেন মেসেজ করে। সো যাদের কাছে ওই স্ক্রিনশটটা আছে, যেহেতু আমি ডিভাইস চেঞ্জ করছি, ওইটা আমার পিসি ছিল আর এটা আমার ল্যাপটপ, আমার কাছে স্ক্রিনশটটা অ্যাভেলেবেল নাই এখন, তাও আমি চেষ্টা করছি 80% অ্যাড করার জন্য। তো এই স্কিলগুলো কিন্তু আপনাকে মাস্ট বি অ্যাড করতে হবে, কারণ এই স্কিলের উপর ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট আপনাকে কীভাবে ডিল করবে। হ্যাঁ, আমরা জাস্ট একটা স্কিল অ্যাড করে রাখলে কখনোই একটা গুড কনভারসেশনে যাইতে পারবো না বা গুড একটা ডিল করতে পারবো না। এটাও একটা ট্রিক্সের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে এডুকেশন। এখানে লাইক এজ আপনারা যারা এডুকেশন পড়াশোনা করছেন, এইচএসসি, ইন্টার বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, যেখান থেকে পড়াশোনা করছেন সেই ইনফরমেশনটা চাইলে এখানে অ্যাড করতে পারেন বা না দিলেও সমস্যা নাই। তো লাইক এজ আমি যদি এখানে ঢাকা কলেজ দিই, ও সরি, এখানে দিতে হবে যে আমি যেটা পড়তেছি এখন। আচ্ছা, এখানে অ্যাড করতে হবে ঢাকা, আসতেছে না। ও, এই এখান থেকে দেখতে হবে। সাজেস্ট করতেছে না। বাংলাদেশ, এখানে সরি, এখানে হচ্ছে আমি কোন কান্ট্রি থেকে ছিলাম এটা দিতে হবে। সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি এখানে কলেজের নামটা দিচ্ছিলাম। এক্সট্রিমলি সরি, খেয়াল করিনি। এখানে বাংলাদেশ দিতে হবে, দেন এখানে হচ্ছে আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজের নাম দিতে হবে। তেজগাঁও কলেজ। এখানে হচ্ছে টাইটেল, এখানে যেটা পড়তেছেন আপনারা সেটা দিবেন। আমি এখানে আদার্স দিয়ে দিলাম। মেজর হচ্ছে বিবিএ, বিবিএ অনার্স, ইয়ার হচ্ছে 2021 থেকে পড়তেছি, তো সেটা এখানে 21 সাল অ্যাড করে দিলেই হয়ে যাবে। দেন অ্যাড, ওকে। ও সরি, গ্রাজুয়েটেড 21 দেখাচ্ছে, সরি সরি সরি, একটু এডিট করতে হবে। গ্রাজুয়েটেড এখনো হই নাই, তো জাস্ট ফর এটা আমি দিয়ে দিতে পারি 24। ফাইনাল ইয়ার মানে থার্ড ইয়ার চলতেছে, যাই হোক। তো এই জন্য আমি এটা 24 দিয়ে দিলাম। এইটা এতটা ইম্পর্টেন্ট না, আপনাদেরকে দেখাইতে হয় তাই দেখাইলাম অ্যাড করে। লাইক আজ মনে করেন আমি পড়তেছি এখন তেজগাঁও কলেজে বিবিএ অনার্সে, এত 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 ইনফরমেশন যা ছিল সেগুলো আমি অ্যাড করলাম। ওকে, তারপরে সার্টিফিকেশন। আমাদের কোনো সার্টিফিকেশন নেই, আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করিনি, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করিনি, তো সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো না। পার্সোনাল ওয়েবসাইট, আমাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে এটাও ফাঁকা থাকবে। ওকে, তো আরেকবার রিপিট করি। তো এখানে আমাদের হচ্ছে অকুপেশন ডিজিটাল মার্কেটিং 2023 থেকে 25। দেন হচ্ছে এখানে আমরা আমাদের অকুপেশনের যে সেক্টরগুলো আছে, এই সেক্টর বা আমি কোন কোন জিনিসগুলো আমি পারি, এই জিনিসগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট, ই কমার্স মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যান্ড তারপরে এগুলো এই 5টাই। তারপরে সেই স্কিল মিনিমাম 8 থেকে 10টা স্কিল এখানে অ্যাড করতে হবে। কন্টেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট কপিরাইটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং। প্রত্যেকটা ওয়ার্ড একটা আরেকটার সাথে কানেক্টেড, সিমিলার। আমাদের ডিস্টার্ব হচ্ছে, সরি। তো আমরা এখানে ছিলাম যে স্কিলগুলো হচ্ছে আমরা এইভাবে অ্যাড করব। স্কিল অ্যাড করার পর আমরা এখানে এডুকেশন অ্যাড করছি। তারপর সার্টিফিকেশন, আমাদের কোনো সার্টিফিকেশন নেই তাই আমরা কোনো সার্টিফিকেশন এখানে দিচ্ছি না, সার্টিফিকেট অ্যাড করছি না। পার্সোনাল ওয়েবসাইটও নেই তাই পার্সোনাল ওয়েবসাইটও অ্যাড করব না।
এই পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা এখান থেকে নেক্সট বাটন, কন্টিনিউ বাটনে প্রেস করে পরের ধাপে চলে যাব। পরের ধাপে এখানে আমাকে বলছে যে হচ্ছে আমার ইমেলটা ভেরিফাইড অ্যান্ড ফোন নাম্বার মাস্ট বি। এখানে অ্যাড ফোন নাম্বারে প্রেস করে এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। কান্ট্রি কোডটা সিলেক্ট করার পরে এখানে ইন্ডিয়া শো করতেছে, কজ আমার ভিপিএন কানেক্ট করা, পেইড ভিপিএন কানেক্ট করে আমি দেখাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে আমাকে ইন্ডিয়া শো করতেছে। তো আপনি এখানে বাংলাদেশ লিখবেন, বাংলাদেশ চলে আসবে অটোমেটিক আপনাদের। এখানে বাংলাদেশ দিবেন, তারপরে হচ্ছে এখানে ফোন নাম্বার অবশ্যই জিরো বাদ দিয়ে দিবেন। এখানে +880 দেওয়া আছে, তারপরে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা অ্যাড করে ফেলতে হবে। ওকে, তো তারপর আপনারা এখানে হচ্ছে ভেরিফাই বা এসএমএস দিবেন, দেন ওটিপি আসবে, ওটিপি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। পারবেন কিনা একটু মেসেজের মাধ্যমে জানাবেন কাইন্ডলি। ওকে, তো যখন আপনি ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করে ফেলবেন, তখন আপনার এটা 90 থেকে 95% অ্যাড হয়ে যাবে। কমপ্লিটেশন রেট দেখাবে 90 থেকে 95%, 90 থেকে 95%। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিব। দেন কন্টিনিউ করে গেলে আমাকে একটা সাজেস্ট করবে যে প্রো ভার্সন বা কিক স্টার একটা অপশন আছে, এটা আমরা নিব না, আমরা কোনো পেইড ভার্সন ইউজ করব না, আমরা এটা কেটে দিব। কন্টিনিউ। তারপরে এখানে আমাকে বলবে ক্রিয়েট এ গিগ, তো আমরা ক্রিয়েট এ গিগে প্রেস করব। তারপরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসটাতে আমার কাছে লটস অফ ইনফরমেশন চাচ্ছে, যে গিগ টাইটেল কী হবে, ক্যাটাগরি কী হবে, সার্চ ট্যাগস কী হবে, এক্সেট্রা অনেক কিছু চাচ্ছে। তো এই বিষয়গুলো না আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা গিগ ডিজাইনটা দেখব, কিভাবে একটা গিগ ডিজাইন করতে হয় এই ডিজাইনটা আমরা এখন দেখব। ওকে, অ্যান্ড গিগ ডিজাইনটা কমপ্লিট করার পরে আমরা কালকে গিগটা পাবলিশ করে ফেলবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আমাদের ফাইবারের কাজটা থাকবে। তো আজকে এই পর্যন্তই আমাদের ফাইবারের কাজটা থাকবে। এখন আমরা ক্যানভার মাধ্যমে গিগ ডিজাইনটা কিভাবে করব এটা দেখব। ওকে, তো এজন্য আমরা এখন ক্যানভা ওপেন করে নিব। ওকে, আমি ভিপিএনটা একটু অফ করে দিই। ওকে, তো এটা তো গেল, এখন ক্যানভাতে চলে যাব। ওকে, তো ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে একটা কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজটা কত হবে, কাস্টম সাইজটা আমরা এখন এখান থেকে দেখব, সার্চ করে দেখব ফাইবার গিগ সাইজ। চাইলে এটা নোট ডাউন করে নিতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। সাইজটা হচ্ছে 1280 পিক্সেল ইন্টু 769। সাইজটা কত, 1280 ইন্টু 769। ওকে, তো জাস্ট এখানে চলে আসবো, ক্যানভা ওপেন করবো, অ্যান্ড কাস্টম সাইজ যে অপশনটা আছে কাস্টম সাইজে প্রেস করে আমরা কাস্টমাইজ একটা সাইজ এখানে প্রোভাইড করব। 1280 পিক্সেল ইন্টু 769। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন।
তো এখানে আমরা যারা আছি সবাই ক্যানভার সাথে পরিচিত, নতুন করে পরিচয় হওয়ার বা নতুনভাবে বলার মতো কিছু নাই। তো এটা হচ্ছে ক্যানভাস যেটার উপরে আমরা ডিজাইনটা ক্রিয়েট করব। অ্যান্ড তারপরে এই পাশে অপশনগুলো আছে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, টুলস এক্সেট্রা অনেক কিছু আছে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট টেক্সট অপশনটা নিয়ে নিব। জাস্ট অ্যাড এ হেডিং অ্যান্ড এখানে লিখব PRO প্রো। তারপরে আমরা সরি PRA প্রো। তারপরে আবার একটা আমরা হেডিং নিব অ্যান্ড এখানে লিখবো হচ্ছে প্রফেশনাল। তারপরে একটা হেডিং নিব এন্ড এখানে লিখবো পিন্টারেস্ট রেস্ট মার্কেটিং মার্কেটিং। তারপরে একটা হেডিং নিব এন্ড যেটাতে লিখবো হচ্ছে ম্যানেজার পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ওকে, তো টেক্সটগুলোকে একটু সাজায় নিব, তো সেই জন্য টেক্সট স্টাইলটা চেঞ্জ করব। ওকে, ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই। আই গেস এটা আমি রেডিশ একটা, নিচে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এগুলোকে বলে গ্রেডিয়েন্ট। অ্যান্ড এই যে উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই সলিড কালার। তা আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ইয়েলো একটা কালার রাখলাম বা কমলা কালার বলতে পারেন। দেন আমরা এখানে হচ্ছে ফন্টগুলো কালারটা হোয়াইট করে দিব। ফন্ট কালার হোয়াইট করে দিব প্রত্যেকটাই। হোয়াইট। ওকে, দেন আমরা হচ্ছে এগুলোকে সেট আপ করবো কীভাবে। এখন টেক্সট অপশনে চলে যাবো এখানে যে ক্যানভাস সেন্স লেখা আছে, যখন আমি এটাকে সিলেক্ট করে নিব, যখন আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিব, তারপরে আমার সামনে এরকম ফন্ট যে অপশনটা আছে এটা চলে আসবে। এখানে আমি ফন্ট ডিজাইন পাবো বা ফন্ট স্টাইল পাবো। এখান থেকে আমি একটা ফন্ট চেঞ্জ করে দিব, যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে দিতে পারি। ওকে, তারপর প্রফেশনালটাকে চেঞ্জ করব। আপনার যে ফন্টটা ভালো লাগে, যে ফন্টটা ক্লিয়ার, এই ফন্টটা ইউজ করার ট্রাই করবেন। ওকে, এখন এগুলোর পজিশনটা ফিক্স করতে হবে। তো এটাকে এইভাবে ফিক্স করলাম। তারপরে প্রফেশনাল প্রিন্টারেস্ট, এটাকে একটু বড় করে দিব। প্রিন্টারেস্ট মার্কেটিং মার্কেটিং ম্যানেজার। দেন এটাকে আমি গ্রুপ করে নিব এইভাবে, জাস্ট গ্রুপ অ্যান্ড জাস্ট পজিশনটাকে আমরা একটু এদিকে সরাই দিব। ওকে, দেন এখন আমরা এখানে চাইলে কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। লাইক এখানে এলিমেন্টে চলে যাব অ্যান্ড এখানে সার্চ করব ইয়েলো শেড। ইয়েলো ইয়েলো শেড। ইয়েলো শেড। তো এই যে গ্রাফিক্স অপশনে আমরা অনেকগুলো ইয়েলো শেড পেয়ে যাব।
এখান থেকে আমরা কিছু ইয়েলো শেড এখানে অ্যাড করব। আমি ডিজাইনটা আমার মতো করে করছি, আপনারা যারা যেভাবে ডিজাইন করতে পারেন আরও ভালোভাবে ডিজাইনটা সাজাবেন। ওকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমরা এখানে প্লেস করব। ওকে, দেন এটার ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিব, 80, অ্যারাউন্ড 80 এরকম রাখবো। তারপর এখানে আরেকটা শেড নিব, অ্যান্ড এই শেডটাকে আমরা ফ্লিপ করে দেবো, মানে রোটেট করব। ওকে, যদিও বা এটা এইভাবে বোঝা যাচ্ছে না, তাহলে এটা আমরা চেঞ্জ করে অন্য একটা শেড নিই। তো এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, বেসিক কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বা চাইলে এটাকে আমরা হচ্ছে রেড করে দিতে পারি। রেড, মানে আপনি যে কোনো একটা কালারের কম্বিনেশন এখানে দিতে পারেন। ওকে, বা এটাকে ভেবে আমরা নামাই দিব এখানে। দেন আমরা এখানে আরও একটু এলিমেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে ব্ল্যাক শেড। আচ্ছা, এটা শেড, এখানে অনেক ধরনের শেড পাবেন যেগুলো আপনারা চাইলেই ইউজ করতে পারবেন। ওকে, এই যে গ্রেডিয়েন্টটা এইভাবে বসায় দিব, অ্যান্ড এটা ট্রান্সপারেন্সিটাও আমরা অ্যারাউন্ড 80 বা 70 করে দিব। তারপরে জাস্ট আমরা এখানে সার্চ করব ব্ল্যাক শেড, ব্ল্যাক শেড, তো এখানে চলে আসছে। তো এই যেটা আছে এটাকে জাস্ট হচ্ছে ফ্লিপ করে বা রোটেট করে দিব, দেন এইভাবে দিয়ে সাইজটা ছোট করে নেব। ওকে, বা এটাকে আমরা এখানে আর একটু ছোট করে দিতে পারি, বা এটা না দিয়ে অন্য কোনো কিছু এড করতে পারি। আরো অনেক শেড আছে এখানে, যেমন এটা, বা চলে যে এটাও অ্যাড করতে পারেন। এখানে অনেক রকম ডিজাইন আছে, দেখবেন কোনটা ভালো লাগে। যেমন এই যে এটা আছে, চাইলে এটা অ্যাড করতে পারি। ওকে, তো এরকম আরো অনেক কিছু পাবো, বা এটা না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি। দেন এটা লেয়ার অপশন থেকে আমরা এটাকে লেয়ার একদম ব্যাক করে দিতে পারি, মানে একদম পিছনে চলে যাবে। আরো অনেক আছে এখানে দেখেন।
আপনি যেমন চাচ্ছেন, যেইভাবে চাচ্ছেন সেটাই এখানে অ্যাড করতে পারবেন। অটোমেটিক করা থাকে এগুলো, জাস্ট অ্যাড করে নিতে হবে। এটা ভালো লাগতেছে না। তো জাস্ট এটাই সিম্পলের মধ্যে ঠিক আছে। অ্যান্ড এখন আমাদের এখানে কাজ হচ্ছে ফাইবারের লোগো নিয়ে আসা। তো এই যে আপলোড অপশনে চলে আসবো, আপলোড অপশনে আসবো। এই আপলোড অপশনে আসলে এই যে ফাইবারের লোগো, ফেসবুক মেটার লোগোগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন। কিভাবে? এই যে দেখেন, আমি দেখাই, ফাইবার লোগো পিএনজি দিয়ে সার্চ করবেন। এখান থেকে জাস্ট এটাকে এভাবে ধরে যেখানে নিয়ে চলে আসবেন, বা ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন। তারপরে যেখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এটা এইভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা আপলোড অপশন থেকে আমার কাছে যেগুলো আছে আমি সেটা ইউজ করতেছি এখানে। এবার বা আমরা পিন্টারেস্টের লোগো ইউজ করতে পারি এখানে। জাস্ট এটাকে এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো, দেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। দেন এটাকে একটু ছোট করে আমরা এখানে অ্যাড করব, বা এখানে অ্যাড করব, বা এখানে যেখানে আপনার সুবিধা। তো আমরা এটাকে এখানে রাখবো। তারপর হচ্ছে আমরা টেক্সট অপশনে চলে আসবো। আমরা যে কোনো একটা গিগ একটু দেখে একটা আইডিয়া নিই। ওকে, সেমভাবে পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে যে কোনো একটা হচ্ছে আমরা ওপেন করব। জাস্ট এই গিগের উপর প্রেস করে গিগটা ওপেন করব। ওপেন করার পর এটা দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। দেখেন, ওকে, তো ওখানে কি কি দিছে? এসইও অপটিমাইজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, অর্গানিক গ্রোথ। তো লাইক আমরা এইভাবে শুরু করব। পজিশনটা একটু ফিক্স করে নেই। প্রফেশনাল পিন্টারেস্ট ম্যানেজার।
তারপর এইভাবে সাজায় নেওয়ার পর এখানে হচ্ছে একটু স্পেসটা বাড়ায় দিতে হবে। সরি, একটু কলটা রিসিভ করতে হবে। সরি ফর ডিস্টার্বিং। আচ্ছা, তো এইভাবে সাজায় নিছি প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। দেন হচ্ছে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করবো এটা অ্যাড করব। ঠিক আছে, তো অ্যাডে সাব হেডিংয়ে যাবো। তো যাওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে কি কি যেন দেখলাম। আচ্ছা, এসইও অপটিমাইজ, এসইও অপটিমাইজ, তারপর একটা নিব, এটাতে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে আছে হচ্ছে অর্গানিক গ্রোথ, আচ্ছা অর্গানিক গ্রোথটা অ্যাড করবো। এরপরে আমরা অর্গানিক অর্গানিক গ্রোথ, অর্গানিক গ্রোথ, অর্গানিক গ্রোথ। অ্যান্ড তারপরে আমরা অ্যাড করব অ্যাড এ সাব হেডিং প্রেস করে এখানে আমরা দিব হচ্ছে এঙ্গেজমেন্ট। আর কি আর দুই একটা অ্যাকাউন্ট দেখবো এখান থেকে। এটা তো একটা অ্যাকাউন্ট দেখলাম, আমরা আরো কিছু অ্যাকাউন্ট দেখবো। সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, তো এগুলো অ্যাড করলে যথেষ্ট। আমরা এখানে যে ৫-৬টা নিছি ইনফরমেশন, এই ৫-৬টা ইনফরমেশন অ্যাড করলেই আমাদের হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এগুলোকে সুন্দরভাবে সাজাবো। ছোট করে দিব, 25 বা 27-এর ভিতর রাখার চেষ্টা করব। দেন পজিশনটা মিডিয়াল বরাবর রাখার ট্রাই করবো, অ্যান্ড দেন ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিব। স্পষ্ট একটা ফন্ট দিব। ওকে, প্রত্যেকটা বোল্ড করা থাকে, চেক করে নেবেন যেন বোল্ড না থাকে। হ্যাঁ, আমরা এগুলোকে বোল্ড রাখবো না, বোল্ড বলতে মোটা রাখবো না। তো এটাকে এখানে সেট আপ দিব, অ্যান্ড পয়েন্ট দিব, দেন এসইও অপটিমাইজড। আচ্ছা, এটাকে ছোট থেকে বড় দিকে আসি, এসইও অপটিমাইজড, পয়েন্ট। দেন হচ্ছে অর্গানিক গ্রোথ, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট,
দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বা এটা আমরা এই পাশেও অ্যাড করতে পারি। আচ্ছা, টেক্সট অপশনে চলে যায় অ্যান্ড এটাকে পেস্ট করে বোর্ড থেকে এটা চেঞ্জ করে দিব। দেন এটাকে এখানে অ্যাড দিব। আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে আমাদের আরেকটা দেখতে হবে। ড্রাইভ ট্রাফিক, আমরা এখানে ড্রাইভ ট্রাফিক দিব। ড্রাইভ ট্রাফিক, ট্রাফিক, ওকে। তো ড্রাইভ ট্রাফিক বলতে বোঝানো হয়েছে যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক নিয়ে আসবো আমি। তো এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করবো, দ্যাটস ওয়াই আমি এগুলো এখানে অ্যাড করছি। ওকে, ওকে। তো যে সার্ভিসগুলো আমি প্রোভাইড করবো সেই সার্ভিসগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো আমি এখানে কোন কোন সার্ভিসগুলো দিচ্ছি: এসইও অপটিমাইজড, সেট আপ অ্যান্ড এঙ্গেজমেন্ট, অর্গানিক গ্রোথ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ড্রাইভ ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো এই সার্ভিসগুলো কিন্তু আমি প্রোভাইড করতেছি। ঠিক আছে, তো এটা আমার এইভাবেই থাকবে। ওকে, তো মেজারমেন্টটা পারফেক্টলি এখানে অ্যাড করব। অ্যান্ড তারপর কি করব, এখানে আমরা আবার এলিমেন্ট অপশনে চলে যাব। অ্যান্ড এলিমেন্ট অপশনে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব সার্কেল ফ্রেম, বা জাস্ট ফ্রেম লিখে সার্চ করতে পারি। ফ্রেম লিখে সার্চ করলে ফটো ফ্রেমগুলো চলে আসবে। এখান থেকে একটা সার্কেল শেপের ফ্রেম নিব, অ্যান্ড এই ফ্রেমটাকে আমরা এখানে সুন্দরভাবে মেজারমেন্ট করে অ্যাড করব। দরকার পড়লে এগুলোকে আমরা একটু নিচে নিয়ে আসবো। এগুলোকে সিলেক্ট করে এভাবে গ্রুপ করে দিলে এগুলো হচ্ছে একসাথে এভাবে মুভ করতে পারবো আমরা। তো জাস্ট এইভাবে এগুলোকে আমরা প্লেস করব। দেন এটাকে আমরা একটু ছোট করব, যে ফ্রেমটা নিছি, অ্যান্ড ফ্রেমটাকে একদম রাইট সাইডে রাখবো। দেন আপনি এখানে আপনার একটা ছবি অ্যাড করবেন। ছবিটা জাস্ট এখানে আপলোড করবেন। এখানে ছবিটা আপলোড করার পর জাস্ট দেখবেন অটোমেটিক এখানে নিয়ে নিবে। তো ছবি যেটা আমি প্রোফাইল অ্যাড করছি ওইটা এখানে আপলোড করতেছি। আপলোড করার পর জাস্ট এটাকে এইভাবে ধরে এখানে ছেড়ে দিব। দেন এখানে প্রেস করে এটাকে মেজারমেন্টটা ঠিক করে দিব। ওকে, তো এখানে আমার ছবি অ্যান্ড আমার ইনফরমেশন অ্যান্ড আমি যা যা দিচ্ছি সেগুলো অ্যাড করে ফেলছি। অ্যাড করে ফেলার পর এখন আমি চাইলে এখানে কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি এক্সট্রা। যেমন হচ্ছে এই যে এই শেপটা ইউজ করতে পারি, বা সার্কেল ইউজ করতে পারি। এখান থেকে এমন একটা সার্কেল আমরা ইউজ করব। ওকে, এটাকে মেজারমেন্টটা সুন্দর করে সাজায় দিব যেন আমার ছবির ফ্রেমের
পাশে এটা চলে আসে। সরি, ওয়েট ওয়েট, এইটা না, আমরা এখান থেকে সার্কেল সার্চ করলে পেয়ে যাবো, এটা ফটো হিসেবে কাজ করতেছে। সার্কেল আউটলাইন, দেন এখান থেকে সার্কেল আউটলাইন গ্রাফিক্স অপশনে চলে গেলে আমরা এখান থেকে পেয়ে যাবো। জাস্ট এখান থেকে আমরা যেটা মন চাই সেটা অ্যাড করে দিতে পারি এখানে। আচ্ছা, এটার পজিশনটা আগে আমাকে এখান থেকে আনলক করতে হবে, দেন এটাকে মুভ করাই। এটার পজিশনটা ফিক্স করানোর পর আমাকে ওখানে এটা অ্যাড করতে হবে। ওকে, দেন এখানে আমি আমার এটার কালারটা চেঞ্জ করব, ইয়েলো অ্যান্ড রেড, অথবা ইয়েলো আর পার্পল ইউজ করতে পারি। হ্যাঁ, অ্যান্ড এই পাশে এটাকে আমরা ব্ল্যাক করে দিলে বা এটাকে যদি রেড করে দিই, ঠিক আছে। তো কালার কম্বিনেশনটা এইভাবে দিলে এটা হাইলাইট হবে যে এটা আপনি ছবিটা এখানে আছে, অ্যান্ড দেন এই ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন। ওকে, তো এখানে আপনি ডেকোরেশনের জন্য আরও অনেক কিছু পাবেন। আপনি চাইলে আপনার এইখানে আপনি ডেকোরেট করতে পারেন, লাইক পিন্টারেস্টের সাথে আমরা এটা অ্যাড করতে পারি। যেমন এই সাইনটাকে আমরা এখানে অ্যাড করতে পারি ছোট করে, জাস্ট এই যে পিন্টারেস্টের উপর দিয়ে এটাকে আমরা অ্যাড করে দিতে পারি। ওকে, পজিশনটা ফিক্স করাটাই হচ্ছে মেইন। দেন হচ্ছে আমরা এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারি, লাইক তো আমরা এখানে যে সার্চ করব অর্ডার নাও বাটন, অর্ডার নাও বাটন, তারপর এখান থেকে অর্ডার নাও যে বাটনটা আছে এটাকে আমরা এখানে প্লেস করে দিব। এই যে এই বাটনটাকে আমরা এখানে প্লেস করে দিব। ওকে, তো জাস্ট সিম্পল দ্রুত সময়ের মধ্যে আমার একটা কিন্তু ডিজাইন বলেন, আপনি গিগ ডিজাইন বলেন, যেটাই বলেন, আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমি যদি, আপনারা যদি চান এটাকে আরও আইকনিক করবেন, সেক্ষেত্রে আপনি আরও টেক্সচার অ্যাড করতে পারেন, আরও ইফেক্ট অ্যাড করতে পারেন। যেমন ধরেন এখান থেকে গ্রাফিক্স শেডের মাধ্যমে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কিভাবে? এখানে যদি আমি এখন রেড শেড দিই, রেড শেড দিলে আমি এটাকে আরও সুন্দরভাবে সাজাইতে পারবো। কিভাবে? আমরা এখন এই যে এটা অ্যাড করবো, অ্যান্ড এটাকে ফিল আপ, দেন এই যে এইভাবে ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম। অ্যান্ড সেমভাবে আমরা যদি আরও অ্যাড করতে চাই, আরও অপশন আছে এখানে অ্যাড করার। যে অর্ডার নাও যে এটা আছে এটা আমরা এখানে দিতে পারি পিন্টারেস্টের পিছনে, আবার কপি করে মার্কেটিংয়ের পিছনে। জাস্ট লেয়ার অপশনে চলে যাব, রাইট বাটন প্রেস করে লেয়ার, অ্যান্ড লেয়ার থেকে সেন্ড ব্যাক, দেন এটা ব্যাকে চলে যাবে। তারপরে এটাকে কপি করে, সরি, দেন এটাকে আবার অ্যাড করবো, অ্যান্ড অ্যাড করে আমরা এই যে ম্যানেজারের পিছনে দিয়ে দিব। তারপরে আবার অ্যাড করবো অ্যান্ড প্রফেশনালের পিছনে, বা এই যে প্রো যে লেখাটা আছে এটার এখানে অ্যাড করবো, প্রো। তাহলে এটা একটু আইকনিক হবে, দূর থেকেই চোখে লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসটাকে আমরা এইভাবে অ্যাড করব, অ্যান্ড এটাকে আরেকটু ছোট করে দিব। পজিশনটা ফিক্স করতে হবে যেন আমার এটা আইকনিক এবং মানুষের চোখে লাগে, কারণ ক্লায়েন্টের চোখে যখন লাগবে আমার গিগটা, তখনই আমার গিগটা সে ভিজিট করবে। ওকে, প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে পিন্টারেস্ট একটা লোগো ইউজ করছি, আমার নিজের ছবি, অ্যান্ড আমি যে জিনিসগুলো সাপোর্টটা দিচ্ছি সেই সাপোর্টগুলো আমি এখানে অ্যাড করছি, অ্যান্ড এই সাপোর্টগুলোর মধ্যে এখন আমি কিছু একটা অ্যাড করব, লাইক সরি এটা না, আমরা এখানে কিছু লাইন, স্ট্রেট লাইন অ্যাড করব, বা অ্যারো। জাস্ট লাইন লিখে যদি সার্চ করি,
তাহলে চলে আসবে। তো চাইলে এখান থেকে আপনারা এই টাইপ যে লাইনগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু যেমন এটা যদি অ্যাড করি এখানে, এটা এটাকে কপি করে জাস্ট এই পাশে আনবো, অ্যান্ড এটাকে আমরা জাস্ট ফ্লিপ করে দিব, জাস্ট ফ্লিপ, জাস্ট ফ্লিপ। সাইজ ম্যাটার করে এখানে, এখানে সাইজটা ম্যাটার করবে, আপনি যেই মেজারমেন্টটা দিতে চাবেন সেই রকম একটা সাইজ এখানে আপনাকে অ্যাড করতে হবে। এন্ড এটা ট্রান্সপারেন্সি বা কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, হোয়াইট কালার দিয়ে দিব, ট্রান্সপারেন্সিটা কমাই দিব, সেম এজ এইটা, বা এটা না দিলেও চলবে, এখান থেকে এটাও ডিলিট করে দিতে পারি, বা যে এরকম যে লাইনগুলো আছে স্ট্রেট লাইন এগুলো ইউজ করতে পারি। এই লাইনগুলো বা আপনি চাইলে আপনি যেভাবে চাচ্ছেন ডিজাইন করবেন, বা আপনার যেইভাবে মন চায় আপনি সেইভাবে ডিজাইনটা করতে পারেন। এখানে এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আমি যেভাবে দেখাই দিছি এইভাবেই ডিজাইনটা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করতেছি, যেখান থেকে আপনি ডিজাইনটা করতে পারেন বা একটা আইডিয়া আপনার থাকে যে কিভাবে আমি একটা ডিজাইন করব। তো জাস্ট এখানে অনেক এরকম ইনফরমেশন আছে যেগুলো আমি এইভাবে অ্যাড করতে পারি। ওকে, অ্যান্ড এটাকে চাইলে কপি করে আমি এই পাশেও অ্যাড করতে পারি, জাস্ট ফর ডেকোরেশন, নাথিং এলস, জাস্ট ফর ডেকোরেশন, জাস্ট ফর ডেকোরেশন আমরা এটা কিন্তু ইউজ করতেছি। বুঝতে পারছেন, জাস্ট ফর ডেকোরেশন, যেন একটু সুন্দর লাগে, একটু আইকনিক হয়, দ্যাটস ইট। এখন এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারি, এটা সিলেক্ট করে এটার কালারটা আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিতে পারি। চাইলে এটার কালারটা এখান থেকে চেঞ্জ করা পসিবল। ওকে, তো এইভাবে কালারটা চেঞ্জ করে দিলাম, আমাদের কিন্তু গিগটা কমপ্লিট। ঠিক আছে, তো সবচেয়ে দ্রুততম সময়ে বা অনেক কম সময়ের মধ্যে আপনাদেরকে একটা গিগ ডিজাইন করে দেখানোর চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে, বাট খারাপ হয়নি, আই হোপ। তো এটা ছিল আপনাদের গিগ ডিজাইন করার একটা আইডিয়া দিলাম যে এইভাবে আমরা একটা গিগ ডিজাইন করব, অ্যান্ড যেখানে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি এই সার্ভিসগুলো প্রপারলি থাকবে, লেখা থাকবে, যেমন এসইও অপটিমাইজড, অর্গানিক গ্রোথ, এঙ্গেজমেন্ট, ট্রাফিক ড্রাইভ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেট আপ অ্যান্ড এঙ্গেজমেন্ট, যে যে জিনিসগুলো বা যে যে সাপোর্টগুলো আমি দিচ্ছি এই সাপোর্টগুলো যেন এখানে পুরোটাই থাকে। সরি, স্পেলিং মিস্টেক। খেয়াল করিনি এটা। আচ্ছা, যাই হোক, তো গ্রোথ তো এইভাবে হচ্ছে। আচ্ছা, তো মেইন যে বিষয়টা ছিল ডিজাইনটা যেভাবে করবেন, আইডিয়াটা আশা করি আপনাদের হয়ে গেছে। আশা করি যে ডিজাইনের জন্য যে আইডিয়াটা, এই আইডিয়াটা আপনাদের হয়ে গেছে।
সবাই ডিজাইনের যে বেসিকটা ছিল এটা ক্লিয়ার কিনা, অ্যাকাউন্ট সাইন আপ থেকে শুরু করে ভেরিফিকেশন পর্যন্ত, এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা, বা আজকের ক্লাসে আমি যা যা বলছি, যেটুক দেখাইছি, এটা আপনারা প্রপারলি বুঝছেন কিনা। আচ্ছা, তো আপনাদের জন্য আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফাইবারেও পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। তো পেমেন্ট গেটওয়ে অ্যাড করব আমরা, যেহেতু প্র্যাকটিসটা শুরু করে ফেলবো। প্র্যাকটিসটা শুরু করার জন্য কিন্তু আমার পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করতে হবে। তো প্র্যাকটিসটা ক্লিয়ার করার জন্য পেমেন্ট গেটওয়েটা ক্লিয়ার করবো, অ্যান্ড যত তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমরা ফাইবারে গিগ আপলোড দিতে পারবো, অ্যান্ড ফাইবারের কাজটাও তত তাড়াতাড়ি শুরু করতে পারবো। অ্যান্ড ফাইবারে অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে হইলে আমাকে ফাইবারেও পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা চাইলে অন্য কোনো সফটওয়্যার ইউজ করে ডিজাইন করতে পারেন। চাইলে আপনি Adobe Illustrator ইউজ করতে পারেন। যেকোনো কিছু ইউজ করতে পারেন। Canva দিয়ে করতে হবে এমনটা না। যেকোনো কিছু থেকে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে দিতে পারেন। তো আজকের বিষয়টা সবাই প্রপারলি বুঝছেন কিনা আমাকে আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি।